নজিরবিহীন রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে এই শহরে, আর তার জেরে এই মুহূর্তে গোটা কলকাতা জলবন্দী হয়ে রয়েছে। আমাদের দুই প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে ঐশী মুখোপাধ্যায় রয়েছেন এই মুহূর্তে সায়েন্স সিটি চত্বর থেকে, অন্যদিকে জিলাম করঞ্জাই পৌঁছে গিয়েছেন পাটুলি চত্বরে। আমি সরাসরি আগে ঐশীর কাছে চলে যাব। ঐশী, ছবিটা একবার দেখি, অন্য দিনের ব্যস্ত সময় এই সকাল 11টার ছবিটা একদম আলাদা আজকে, ছবিটা দেখাও। একেবারে দেখো কুসুমিতা, আমরা সায়েন্স সিটির সামনে রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোগস্থল। এটা একটি বাইপাস থেকে মা ফ্লাইওভার ধরে সরাসরি যাওয়া যায় শহরের কেন্দ্রস্থলে। তবে দেখতে পাচ্ছ এই মুহূর্তে মা ফ্লাইওভার সম্পূর্ণ জ্যাম, এবং যে রাস্তা রয়েছে সে রাস্তায় দেখতে পাচ্ছ যে ওয়াটার লক, অর্থাৎ জল জমে গিয়েছে। এবং এই জল জমা পরিস্থিতিতেই দেখতে পাচ্ছ যে একটি বাস কিন্তু দাঁড়িয়ে গেছে, সরকারি এই বাসটি খারাপ হয়ে গিয়েছে এরকম। অর্থাৎ সকাল থেকেই দেখতে পাচ্ছ যে জল যন্ত্রণার জন্য যেরকম বাস মিলছে না, সেরকম বাস যদিও বা মিলছে তাহলে এরকম মাঝ রাস্তায় এসে খারাপ হয়ে যাচ্ছে, সরকারি একটি বাস খারাপ হয়ে গিয়েছে। এবং এরই সঙ্গে তোমায় দেখাচ্ছি সায়েন্স সিটির সামনের যে এলাকাটা, সেখানে দেখতে পাচ্ছ যে জল জমে রয়েছে। বাইপাস দিয়ে কিছু গাড়ি চিংড়িঘাটার দিকে এগোলেও সেখানেও কিন্তু জ্যাম, এবং মা ফ্লাইওভারে ওঠার যে রাস্তা সেখানে দেখতে পাচ্ছ সারি সারি গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আমি পেছন দিকের ছবিটা অতনু কুণ্ডুকে দেখাতে বলবো যে এই রাস্তা ধরে বাইপাসের যে বাই লেনের এই দিকের রাস্তাটা, সেই দিকে কিন্তু দেখতে পাচ্ছ যে সম্পূর্ণ যে সমস্ত গাড়িগুলো রয়েছে সেগুলো ঘন্টার পর ঘন্টা ধরে এরকম জ্যামে দাঁড়িয়ে রয়েছে। এবং এখানে যারা আসছেন সাধারণ পথচারীরা, তারা তো বাস পাচ্ছেনই না, উল্টো দিকে দেখা যাচ্ছে যে বাস স্ট্যান্ডেও এমনকি হাঁটু জল, এবং তারই সঙ্গে যে বাসগুলো মিলছে সেগুলো অনেক ঘন্টার পর পর আসছে। তারই সঙ্গে যে সকাল থেকে যেভাবে শহরের বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে, তাই যান চলাচল ব্যাহত হচ্ছে, ট্রেনের সমস্যা দেখা দিয়েছে, এমনকি বাসও মিলছে না সেভাবে। এবং বাস মিললেও বিভিন্ন জায়গায় রাস্তায় যেহেতু সমস্যা, তাই গার্ডরেল করে রাস্তা আটকে দেওয়া হচ্ছে। আমি দেখাতে বলবো অতনু কুণ্ডুকে ছবিটা, যেখানে কিন্তু মা ফ্লাইওভারে ওঠার যে রাস্তা, সেই ওঠার রাস্তাতেই দেখতে পাচ্ছ সারি সারি গাড়ি দাঁড়িয়ে রয়েছে ঘন্টার পর ঘন্টা। কুসুমিতা, একেবারেই শুধুমাত্র প্রাইভেট কার ছাড়া এই মুহূর্তে রাস্তাঘাটে কিন্তু বাস গাড়ির দেখা প্রায় মিলছে না বললেই চলে। আমাদের দুই প্রতিনিধি সরাসরি রয়েছেন জিলাম করঞ্জাই পাটুলি থেকে। রেকর্ড পরিমাণ বৃষ্টি, আর তাতে কিন্তু রেল পরিষেবা চরম ব্যাহত হয়েছে। শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল সম্ভবই হয়নি, আবার নৈহাটি লোকাল যা একেবারে লাইনে জল থাকার কারণে দাঁড়িয়ে রয়েছে যাত্রী সহ। যাত্রীদের ভোগান্তি, তারা একেবারে ট্রেন পেয়েছেন, ট্রেনে উঠেছেন, কিন্তু দীর্ঘক্ষণ ট্রেনের মধ্যেই তাদের অপেক্ষা করতে হচ্ছে, কারণ লাইনে জল রয়েছে, ট্রেন যাচ্ছে না। আর অন্যদিকে একাধিক দূরপাল্লা ট্রেনের সময়সূচিতে বদল করা হয়েছে। আজকে ট্রেন প্রচুর লেট হয়েছে, ইভেন এখনো পর্যন্ত নৈহাটিতে আটকে রয়েছি আমি। তো এখন এই ট্রেন কখন ছাড়বে জানি না, তাই এখন নেমে যাচ্ছি, নেমে গিয়ে এখন তাহলে রিটার্ন করছি, আর কিছু করার নেই। প্রবল বৃষ্টিতে জলমগ্ন গোটা রাস্তা, তাই যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে ইএম বাইপাস যাদবপুর থানা কানেক্টর সেই রাস্তার ওপরে। রাস্তার দুটি লেনেই কিন্তু এই রকমভাবে জল জমে রয়েছে, তাই যান চলাচল বন্ধ রয়েছে। গোটা রাস্তায় স্রোতের মতো জল বইছে, যেহেতু পার্শ্ববর্তী খাল রয়েছে তাই জল সেই খালে পাম্প চালানোর ফলে জল কিছুটা আমরা দেখতে পাচ্ছি যে গতিতে খাল অভিমুখে যাচ্ছে। তবে যে পরিমাণ জল জমে রয়েছে তা নাবতে কতটা সময় লাগবে তা কিন্তু বোঝা যাচ্ছে না। যাদবপুর থানার যে উড়ালপুল রয়েছে, সংলগ্ন উড়ালপুল, সেই উড়ালপুল থেকে যান চলাচল একেবারে বন্ধ রাখা হয়েছে। এই মুহূর্তে বাইপাসের দিকে যান চলাচল এক প্রকার করছে না বলা যেতে পারে। দিব্যেন্দু সিংহর সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। কলকাতা পুরসভার কন্ট্রোল রুমে রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে কিরকম জলের পরিস্থিতি সেগুলো দেখছেন যারা আধিকারিকরা রয়েছেন। কলকাতা পুরসভার সেক্রেটারি তিনি এখানে রয়েছেন, তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ডিজিরা যারা রয়েছেন তারা এখানে রয়েছেন, নিকাশি বিভাগের ডিজি রয়েছেন, তারা পরিস্থিতির ওপর নজর রাখছেন। সকাল থেকে মেয়র পরিষদ বিকাশী তারক সিংহ তিনি এসছেন, মেয়র নিজে এসছেন, এবং সেই মেয়র নিজে এসে এখানে তিনি ঘুরে দেখেছেন এবং সারা শহরের কি পরিস্থিতি সেটা তারা এবিপি আনন্দের পর্দায় চোখ রাখছেন, তারা দেখছেন। এবং এখানে যে স্ক্রিনিং গুলো রয়েছে বিভিন্ন জায়গায় সিসিটিভি রয়েছে, তার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে কলেজ স্ট্রিট বাটা সেখানটা প্রচুর পরিমাণে জল জমে রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি আমার স্ট্রিট, সূর্য সেন স্ট্রিট, সেখানে হচ্ছে যানজট তৈরি হয়েছে, রীতিমতো জল জমে রয়েছে। ওদিকে আমরা দেখতে পাচ্ছি সিআর এভিনিউ, সেখানেও জল জমে রয়েছে, গাড়ির গতি স্লথ হয়ে রয়েছে।
কিছু জায়গা আমরা দেখতে পাচ্ছি আবার বিকে পাল এভিনিউ বা লালবাজার, সেই জায়গাগুলোতে কিন্তু জল এই মুহূর্তে নেই, কিন্তু আরও বেশ কিছু জায়গা আমরা যেরকমভাবে দেখছি কলেজ স্ট্রিট বাটা, আমার স্ট্রিট এবং সিআর অ্যাভিনিউ, এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে জল রয়েছে। মেয়র এবং মেয়র পরিষদরা তারা যেরকমভাবে দেখছেন, তার পাশাপাশি আধিকারিকরা তারা কন্ট্রোল রুমে সবসময় তারা চোখ রাখছেন যে কোথায় কি পরিস্থিতি এবং সেদিকে নজর দেওয়ার তারা চেষ্টা করছেন। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। চারিদিকে জল থই থই করছে, একের পর এক বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। কিন্তু কলকাতার রাজপথ থেকে আরম্ভ করে অফিস পাড়া চারিদিকে জল তো রয়েছেই, জল রয়েছে হাসপাতালেও। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে দেখা যাচ্ছে জল থই থই করছে। আর কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে আমরা রয়েছি, যেখানে দেখা যাচ্ছে বনগাঁ থেকে এক পরিবার এসছেন ভ্যানে করে। বয়স্ক তাদের যে সদস্য যাকে দেখাতে এসছেন তিনি ভ্যানের মধ্যে বসে রয়েছেন, তার কারণ তার চিকিৎসা করানোর জন্য। তার কি টেস্ট আছে? হ্যাঁ, টেস্ট আছে, রক্তের রিপোর্ট আছে আর ইকো আছে। করাতে পেরেছেন? না, ইকো এখনও কাটবে না। রক্ত রিপোর্টটা না খেয়ে খালি পেটে রিপোর্টটা 10টা বেজে যাচ্ছে, এখনও লাইনে দাঁড়িয়ে আছি, স্টাফ এখনও আসেনি, গেটই খুলিনি, বললো ডেট নিতে হবে। তা ডেট নেওয়ার জন্য আমরা দাঁড়িয়ে আছি এই লাইনে, এই বৃষ্টির মধ্যে। তো এখন তো খোলার সময় হয়ে গেছে। হ্যাঁ, খোলা বললো 9টার সময় খোলার টাইম হয়ে গেছে। হ্যাঁ, এখনো খুলেনি গেট, দেখুন এখনো। কি বলছে জলের জন্য আটকে আছে? হ্যাঁ, বলছে খুলবে, কখন খুলবে এখন। আপনারা কোথা থেকে আসছেন? আমরা বনগাঁ। দিদি কতক্ষণ অপেক্ষা করছো? এখানে সেই 10টার সময়। চারিদিকে জল তো। হ্যাঁ, না কি হবে, অসুবিধা তো দেখতে পাচ্ছেন, অসুবিধা হচ্ছে তো। দেখাই যাচ্ছে যে পুরোপুরি ভ্যানের মধ্যে একজন বৃদ্ধাকে নিয়ে পরিবারের সদস্যরা তারা এসছেন এবং পরিবারের সদস্যরা তারা অসুবিধার কথা বলছেন। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের ছবিটা আমরা দেখছি এবং এই অ্যাডমিনিস্ট্রেটিভ যে বিল্ডিং রয়েছে এর আশেপাশে যেই দিকে তাকানো যায় সেদিকে কোথাও কোমর অবধি, কোথাও হাঁটু অবধি জল এবং অনেক যেগুলো খোলার কথা ওপিডি থেকে আরম্ভ করে যে ল্যাবরেটরি যেখান থেকে রিপোর্ট নিতে মানুষ আসেন সেগুলোও খুলতে পারছে না, তার কারণ অনেক স্টাফ আসতে পারছেন না। কিছুক্ষণ আগে ট্রপিক্যাল মেডিসিনে আমরা দেখলাম সেখানের একজন স্টাফ একটি ভ্যানে করে কোনো রকমে তিনি হাসপাতালে পৌঁছলেন। অর্থাৎ দুর্ভোগের ছবিটা কিন্তু বিভিন্ন জায়গায় ধরা পড়ছে। ক্যামেরায় শুভঙ্কর লাহার সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। হরিদেবপুরের মতিলাল গুপ্ত রোডের আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে কিন্তু একটি প্লাস্টিকের বোতল তৈরির কারখানা রয়েছে। সেই প্লাস্টিকের বোতল তৈরির কারখানায় শুভ প্রামাণিক নামে এক যুবক তিনি কাজ করতেন এবং শুভর এক সহকর্মী তিনি যেটা বলছিলেন তার যেটা স্পষ্ট বক্তব্য যে সেই কারখানায় একটি জেনারেটর ছিল, সেই জেনারেটরের মধ্যে কিন্তু বিদ্যুতের সংযোগ ছিল এবং সেই বিদ্যুৎ সংযোগেই তার কিন্তু মৃত্যু হয়, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় শুভর। সেই প্লাস্টিকের কারখানা, প্লাস্টিকের বোতল তৈরির কারখানা, এখানেই কিন্তু একটা জেনারেটরটা রাখা ছিল এবং তুমি দেখতে পাচ্ছ যে গোটা কারখানাটা কিন্তু জলের তলায় রয়ে গিয়েছে এবং এখানে জল জমা অবস্থায় রয়েছে। হঠাৎ করে বৃষ্টি হয়েছে, এরকম সিচুয়েশন কোনোদিন হয় না, আর এইবারে ফার্স্ট টাইম এতটা জল। শুভ কি আপনার সহকর্মী? না, আমার সহকর্মী না, আমি কেবলটা দেখে। আচ্ছা, সুতরাং বুঝতেই পারছো যে এই কারখানা, যেটা কারখানার পাশেই একটা অফিস রয়েছে, সেই অফিসে একজন বললেন তিনি খুব বেশি জানেন না, কিন্তু শুভর মৃত্যু হয়েছে সেই বিষয়টা তারা জানেন। এখানে দেখাবো বা প্লাস্টিকের বোতল তৈরির এই যে কারখানা, এই প্লাস্টিকের বোতল তৈরির কারখানাতেই ঘটনাটা ঘটে এবং একের পর এক মৃত্যু, যেভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটছে তাতে কিন্তু রীতিমতো আতঙ্ক।